ওলকপি তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে আজ আমি যেইভাবে রান্না করে দেখাবো ঠিক সেইভাবেই যদি করে খেয়ে দেখবেন যে কতটা দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে ওলকপি নিয়েছি আর ওলকপিগুলোকে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি। ওলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জল দিয়ে রেখেছি। এরপর জল ঝরিয়ে ওলকপিগুলোকে তুলে নেব। তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করবেন, তাহলে টেস্ট কিন্তু হবে দুর্দান্ত। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে ওলকপির টুকরোগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় এইভাবেই আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। কথা বলতে বলতে ওলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেল লাল লাল করে। এরপরে তেল ছেঁকে তুলে নেব আর বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দেব ডুমো করে কেটে নেওয়া আলু। ওলকপি কিন্তু যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই কারণে কিন্তু আলুগুলোর সাইজ ওলকপির থেকে একটু বড় করে দিয়েছি। আর আলু ভাজা হতে হতে একটা মশলা তৈরি করব, সেটা কি মশলা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি কালো সর্ষে আর সাদা তিল, কাঁচা পাকা লঙ্কা। 2 চা চামচ সাদা তিল দিয়েছি আর 2 চা চামচ কালো সর্ষে। এখানে আপনারা হলুদ সর্ষে ব্যবহার করতে পারেন। এবার এটাকে জল দিয়ে পেস্ট করে নেব। সাদা তিলের পরিবর্তে আপনারা কিন্তু পোস্তও ব্যবহার করতে পারেন, তবে সাদা তিলের টেস্ট কিন্তু পোস্তর মতনই লাগে। আর সাদা তিলে কিন্তু আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এদিকে কিন্তু মশলা করে নিতে নিতে আলুও ভাজা হয়ে গেল আর তেল ছেঁকে আলুর টুকরোগুলোকে তুলে নেব। আলুর টুকরোগুলোকে তেলের থেকে তুলে নিয়ে বেঁচে থাকা যে যতটুকু তেল আছে ওই তেলেই কিন্তু আমার হয়ে যাবে। এর মধ্যে ফোড়ন দিয়েছি 1 চা চামচ ছোটো চামচের কালো জিরে আর 4 থেকে 5টা থেতো করে নেওয়া রসুন। এইখানে আপনারা অবশ্যই রসুনটা ব্যবহার করবেন। কেউ যদি রসুন স্কিপ করতে চান করতে পারেন। এবার ভেজে নেওয়া রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ওলকপি যে ভেজে রেখেছিলাম সেগুলো। তারপরে কিন্তু এই ভাজা রসুনের মধ্যেই আলু আর ওলকপিটা 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেওয়ার পরে পেস্ট করে নেওয়া সর্ষে, সাদা তিল আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। এইখানে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না। হলুদ আর লবণ মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে 1.5 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। যেহেতু সর্ষের পেস্ট, সেই কারণে কিন্তু বেশি কষালে তিতো হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ফুটিয়ে নিতে হবে। নতুন বন্ধুরা আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। জল দেওয়ার পরে তাড়াতাড়ি ফুটে যাওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখাই যাচ্ছে যে টকবক করে ফুটছে। এই পর্যায়ে কিন্তু একটু ওপর নিচ করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিয়ে ঢেকে দেব। ওলকপিগুলো যেহেতু একদম কচি ছিল, সেই কারণে ভাজার সময় কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছিল। আর কিন্তু হতে বেশি একদমই সময় লাগবে না। এইখানে কিন্তু জলটা অনেকটাই টেনে গেছে। এবার ওপর নিচ করে দিয়ে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাই থাকবে, কারণ ওলকপি আর আলু সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ চিনি। তারপর মিশিয়ে নেব আর এটা কিন্তু একদম রেডি। গ্যাস অফ করে দেব আর স্বাদটা একটু বাড়াবার জন্য এর মধ্যে আমি উপরে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। গরম অবস্থাতেই একটি প্লেটে সার্ভ করে দেব।
আর ঠিক এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন ও পরিবারের সকলকে খাওয়াবেন কতটা টেস্টি লাগে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে।